তাহলে 3 মাসে সব মিলে 5 কোটি টাকার উপরে এসেছে। মানে এটা আমার পক্ষ থেকে এখানে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি এটা করিলাম। এই 3.5 মাস আমাদের সরকারের বয়স। 3.5 মাসে এত পরিমাণ কাজ চারিদিকে হচ্ছে লাগাতার। মানে 1 বছর পরে এখানে নতুন করে উন্নয়নের কোনো বরাদ্দ দেওয়ার টাকা পাওয়া যাবে বলে মনে হয় না। অনবরত লাগাতার হচ্ছে। আমি আমার এলাকার এই উন্নয়ন কর্মসূচি বরাদ্দের কর্মসূচি থেকে একবারে সমস্ত নেতাকর্মীদের বাদে, যেটা আমি আগের নির্বাচনী প্রতিষ্ঠা ছিল, এটাকে আমি উন্মুক্ত রাখতে চাই, উন্মুক্ত করতে চাই। আমি আমার হাতে থাকবে শুধু একটা কলম আর সামনে থাকবে কাগজ। আমি কাগজে কলমে সই করব। কোন রকম একটা 9 পয়সা পর্যন্ত আমি কোন উন্নয়নের টাকা টাকা এবং একইভাবে এটাকে করুন, এটাও আমি বরদাস্ত করব না। আপনারা সবাই জানেন মোহাম্মদপুরের মানুষরা মাদ্রাসে মহামারী দেওয়ার কোনো দেওয়ার কোনো জায়গা না, তো এখানে তো সবাই জানেন সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি এটা করিলাম। আমি আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কি কি কাজ করেছি ইতিমধ্যে আমরা শালিকা মোহাম্মদপুর দক্ষিণ বাঁকুড়ায় গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচি হাতে নিয়ে সেই খালগুলো খনন শুরু হয়ে গেছে। কিছু টিয়ার কাবিখার মাধ্যমে, কিছু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, আবার মানে কিছু এই দুই দিক থেকে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এবং টিয়ার কাবিখার থেকে এগুলো কোঅর্ডিনেট করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 90 লাখ টাকা, তারপরে 80 লাখ টাকা, তারপরে 60 মেট্রিক টন চাল, 60 মেট্রিক টন গম কারখানা, ওরা আবার একটু 10 লাখ, আবার একটু নানা রকম ওরা আবার দেখা যাচ্ছে। আজকে আবার শুনলাম যে আসছে 40 লাখ, কত 40 টাকা 34 লাখ এর মাঝে কয়েক লাখ টাকা ধারাবাহিকতা আছে। এছাড়া আছে এলজিডির অসংখ্য প্রকল্প, এখানে মসজিদ মাদ্রাসা মসজিদ প্রস্তাব মসজিদ, তাহলে 3 মাসে সব মিলে 5 কোটি টাকার উপরে এসেছে। মানে এটা আমার পক্ষ থেকে এখানে যেটা আর হচ্ছে